বাঙালির প্রাণের উৎস পহেলা বৈশাখকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে এখন চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা। 1433 বঙ্গাব্দকে বরণ করে নিতে বর্ণিল সাজে সাজানো হচ্ছে ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রার প্রতিটি অনুষঙ্গ। বর্ষবরণের আগে শেষ রবিবার হওয়ায় প্রস্তুতির এই বর্ণিল আমেজ উপভোগ করতে চারুকলা প্রাঙ্গণে ভিড় করেছেন অসংখ্য দর্শনার্থী। মোহাম্মদ শাহজালাল ভুঁইয়া উজ্জ্বলের তথ্যচিত্রে বিস্তারিত। চারুকলার প্রতিটি কোণ এখন যেন রং, কল্পনা আর সৃজনশীলতার এক অপূর্ব মিলন মেলা। শিক্ষার্থীদের তুলির আঁচড়ে ধীরে ধীরে জীবন্ত হয়ে উঠছে বাংলার চিরচেনা গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতির প্রতিচ্ছবি। এবারের আয়োজনে বিশেষ করে গুরুত্ব দেওয়া হচ্ছে বাংলার লোকশিল্পের অন্যতম ধারা পটচিত্রকে। এর মাধ্যমে তুলে ধরা হচ্ছে প্রকৃতি, গ্রাম বাংলার জীবনধারা এবং বাঙালির শিকড়ের গল্প। ঘরে বা ইন্ডাস্ট্রিতে মেঘনা স্টার কেবলস, বিশুদ্ধ কপারের নিরাপদ কেবলস, আপনার নিরাপত্তার সঙ্গী। গত 25 বছর ধরে এই আয়োজনের সঙ্গে যুক্ত থাকা চারুকলার সাবেক শিক্ষার্থী মোহাম্মদ আনিসুল হক রনি জানান, এবারের মঙ্গল শোভাযাত্রায় বাংলার প্রকৃত রূপ, সবুজের বন্দনা এবং লোকজ অবয়বগুলোই মূল আকর্ষণ হিসেবে তুলে ধরা হচ্ছে। বিষয়টা হয় কি যে প্রথমে একটু ঢিলাঢালাভাবেই চলে, পরে শুরুর মাত্র আর 3 দিন বাকি থাকে না, তখন খুব প্রস্তুতিটা জোরে করে চলে। আরও বিশেষ করে আগের দিন খুবই মনে করেন যে যেভাবেই হোক কাজটা শেষ করতেই হবে, এরকম একটা মনোভাব নিয়ে আমরা সবাই, শিক্ষক, বর্তমান ছাত্রছাত্রী, সাবেক ছাত্রছাত্রী সহ গুণী শিল্পীরাও চলে আসেন, যারা বিভিন্নভাবে শিল্পকর্ম তৈরি করেন। কেউ সরা পেন্টিং করে, কেউ ওয়াটার কালার করে, কেউ মাস্কে ড্রয়িং করে, কেউ হয়তো বা বড় বড় স্কাল্পচারে হাত দেয়। আমাদের এবারের প্রতিপাদ্য হচ্ছে নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান। তো এই পুনরুত্থান যেন অব্যাহত থাকে, সেই নতুন ভাবনা নিয়ে, নতুন আশার আলো নিয়ে, নতুন ভোরের ডাকে আমাদের এবার তৈরি হচ্ছে এক মোড়ক, যা সূর্যের আলোয় আলোকিত হয়ে আমরা এই গণতন্ত্রের পথযাত্রা যেন অব্যাহত থাকে সেই আশা করি। পাশাপাশি রয়েছে শান্তির পায়রা, ঐক্যের পায়রা, যা আমাদের বাঙালি জাতি ঐক্যভাবে আনন্দ শোভাযাত্রার মাধ্যমে সবার মঙ্গল হবে সেই প্রত্যাশা করি। HPL ইউপিভিসি পাইপ অ্যান্ড ফিটিংস, শক্ত, মজবুত ও দীর্ঘস্থায়ী, এক পাইপে জীবন পার। তিনি বলেন, আমরা চেষ্টা করছি এমন কিছু উপস্থাপন করতে যা আমাদের ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে আরও জীবন্ত করে তুলবে। চারুকলার বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা দিনরাত এক করে তৈরি করছেন বিভিন্ন প্রতীকী শিল্পকর্ম। রং তুলির নিপুণ ছোঁয়ায় ফুটে উঠেছে মোরগ, দোতারা, শান্তির পায়রা, হাতি ঘোড়া সহ নানা লোকজ প্রতিকৃতি। বিশেষ করে বাউল সংস্কৃতির প্রতি সংহতি জানাতে দোতারাকে এবারের শোভাযাত্রায় বিশেষভাবে উপস্থাপন করা হচ্ছে, যা যোগ করেছে ভিন্ন মাত্রা। প্রস্তুতি খুবই ভালো, আরও কিছু কাজ বাকি আছে, এগুলো করতেছে, এখন ফিনিশিংয়ের কাজ চলতেছে। এটা প্রতি বছরই বৈশাখে মঙ্গল শোভাযাত্রার যেটা আর কি প্রতিবারই নতুন নতুন কিছু থাকে। এবার আছে দোতারা, আছে মোরগ, আছে তারপর আছে শান্তির পায়রা। আমাদের কাজ শেষ পর্যন্ত ইনশাল্লাহ এবছরকার নববর্ষ উদযাপন আমরা অতি আনন্দের সাথে করব। আগামী 14 এপ্রিল পয়লা বৈশাখ আমরা অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশে আমরা করতে চাই এবং করব। এবছর আমাদের যে মোটিভগুলি, সম্পূর্ণ মোটিভগুলি আমাদের এখন বর্তমানে ফিনিশিং পর্যায়ে আছে। আমরা কর্মকর্তা কর্মচারী, আর্টিস্টরা সহকারে, চারুকলা অনুষদের সকল কর্মকর্তা কর্মচারীরা সহকারে সবাই মিলে আমরা এই কাজে অংশগ্রহণ করছি এবং আমরা প্রতিনিয়ত প্রতি বছরই আমরা এই উদযাপন কাজে অংশগ্রহণ করে থাকি। প্রস্তুতির এই ব্যস্ততার মাঝেও শিক্ষার্থীদের চোখে মুখে স্পষ্ট উচ্ছ্বাস আর গর্ব, নিজেদের সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরার এক অনন্য সুযোগ যেন এই মঙ্গল শোভাযাত্রা। সব মিলিয়ে বলা যায়, চারুকলা অনুষদে এখন চলছে বাঙালির চিরায়ত ঐতিহ্যের এক বর্ণিল মহড়া, যা পহেলা বৈশাখের দিন রূপ নেবে এক মহৎ উৎসবে। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম তামান্না ইসলাম তন্নি। প্রতিদিনের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।